নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তি কথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 18 জুলাই শনিবার 2026, বাংলার পয়লা শ্রাবণ, শনিবার 1433। আজই সম্পন্ন হচ্ছে মা বিপত্তারিণীর ব্রত। বিপত্তারিণী অর্থাৎ বিপদ থেকে যে দেবী রক্ষা করেন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথের মাঝে যে শনিবার ও মঙ্গলবার পড়ে তাতেই বিপত্তারিণীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। এই বছর অর্থাৎ 2026 সালেও নিয়ম মেনে দুদিন এই পুজো সম্পন্ন হচ্ছে, আজ এবং আগামী মঙ্গলবার অর্থাৎ 21 জুলাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আজ বিপত্তারিণীর ব্রত সম্পন্ন করবেন। তাই আজ আমরা আপনাদের কাছে মা বিপত্তারিণীর সম্পূর্ণ ব্রতকথা বা পাঁচালী পাঠ করব। পরিবারের মঙ্গলার্থে এই ব্রতকথা বা পাঁচালী একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করুন। মা দুর্গার 108টি রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকট নাশিনী। তাঁরই এক স্বরূপ হলেন মা বিপত্তারিণী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা বিপত্তারিণী তাঁর ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন। এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয়। পরে পুজোর শেষে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই লাল সুতো বেঁধে রাখলে দেবী তাঁর ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। শাস্ত্রমতে দেবীকে পুজোয় 13 রকম ফল, 13 রকম ফুল এবং 13 রকম মিষ্টি নিবেদন করা হয়। আর যারা এই ব্রত পালন করেন তাদের 13 রকম প্রসাদ বা খাবার খেয়ে উপবাস ভঙ্গ করার নিয়ম আছে। অনেক জায়গায় 13টি লুচি খাওয়ার প্রথা আছে। পুজোতে দেবীকে যে লাল সুতো বা তাগা নিবেদন করা হয় সেই সুতোয় 13টি গিঁট দেওয়া থাকে, সাথে 13টি দুর্ব ঘাসও বাঁধা থাকে। পুজোর শেষে এই তাগা হাতের কবজি বা বাহুতে বাঁধতে হয়। ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে এই লাল তাগা বাঁধে। অন্তত 3 দিন এটি বেঁধে রাখতেই হয়। পুজোর দিন মায়ের ব্রতকথা বা পাঁচালী সম্পূর্ণ শ্রবণ করতে হয়। শুরু করছি মা বিপত্তারিণীর পাঁচালী ও ব্রতকথা। জয় মা বিপত্তারিণী। নারদ মুনিরে জিজ্ঞাসে দেব কন্যাগণ, বল প্রভু এ পূজার বিধির কথন। কখন কিভাবে হয় বল পূজা বিধি, কোন কোন দ্রব্য এতে চাই নিরবধি। কীর্তি কথা শুনে মনে জাগে কৌতূহল, সকলে জানিতে চাই দুঃখ পেতে বল। মহর্ষি শুনিয়া কহে পুজোর নিয়ম, আষাঢ়ের শুক্লাষ্টমী দিন মনোরম। সুপারি অর্ঘ্য ও পান কদলী উত্তর, সুপক্ক সুমিষ্ট ফল দিবে মনোরম। আনারস দিতে হবে 9 ভাগ করি, ইলাচ ইত্যাদি দিবে ওই হিসাব ধরি। মুগ কলাই ইহাতে অবশ্যই দিবে, দুগ্ধজাত মিষ্ট দ্রব্য সহিত সাজাবে। ঘট তলে যথাবিধি দিবে আলপনা, পঞ্চগুড়ির আসন তাহে করিবে রচনা। এ আসন পরে থুয়ে বাতাসা ও পান, তদুপরি পূর্ণ ঘট করিবে স্থাপন। স্মরণে রাখিবে ফল দিবে নয়, ইহার অন্যথা যেন কভু নাহি হয়। পুষ্প দুর্বা ধূপ দীপ জোগাড় করিয়া, হরিদ্রাক্ত সূত্রে দুব্বা রাখিবে বাঁধিয়া। পূজা অন্তে সেই সুতা বাঁধিবে যে করে, দক্ষিণান্ত পরিপূর্ণ করিবে ব্রতেতে। প্রসাদ বিলাবে সবে না হয় অন্যথা, অন্তত ব্রাহ্মণ এক করাবে ভোজন। কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ। মতান্তরে পূজা বিধি করহ শ্রবণ। শনি বা মঙ্গলবার দিন সাধারণ, বিপত্তারিণী পূজা কর অষ্টমীতে। প্রকৃষ্ট সময় এ যেন অন্য মতে, 13 ফল এতে সুনিশ্চিত দিবে। শুভ কর্মে অন্তে সার পূজন করিবে। বিপদে উদ্ধার লাগি কৌশল্য নন্দন, দুর্গারে ডাকিল করি অকাল রোদন। সুরথ রাজার শোনো অপূর্ব কথন, বিপত্তারিণী পুঁজি পাবে রাজ্যধন।
কামনা যাহার সেবা সব পূর্ণ হবে, অদ্য অন্ত শুনিয়া সবে শিবের বর্ণনা। নারদের বাক্য শুনি হৃষ্ট কন্যাগণ, এই পুণ্য করা পাঠে পাপক্ষয় হয়। বিপদ নাশিনী নামে দাও জয় জয়। বিপত্তারিণীর পাঁচালী। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি, অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হরগৌরী, নারদ নোয়ালো শিব চরণে দোহারি। মহাদেব স্মৃতহাস্যে কহিলেন একি, অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। করকুটে মহামুনি কহিলেন প্রভু, জ্ঞান আহরণ হেতু আসি হেথা কবু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তরিয়া যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুন নির্ণীত। শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে। বিপত্তারিণী ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ নিমিষেতে তারি। নমো নমো গজানন বিঘ্ন বিনাশন, নমো প্রভু মহাকায় মহেশ নন্দন। নমো নমো লম্বোদর নমো গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওরাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধিদাতা পুণ্য করো মনস্কাম। এবারে শ্রবণ করুন মা বিপত্তারিণীর মহিমা বর্ণনা। দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমেশ্বরী মা তারা শক্তি সনাতনী। পরম্পরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারাধ্যা ধ্যান সাধা বৃন্দাগিরি নির্বাসিনী। মহিষমর্দিনী মহামায়া মহাদেবী, শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী। কালী কালোহরা কালা কালে করো পার, কুলকুণ্ডলিনী করো বিপদে নিস্তার। লম্বোদরী বাঘাম্বরা কলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয়। নতশিরে মহামুনি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে, যে ব্রত ভেজরাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্বী ছিল অতি। দয়া মায়া সেবা গুণে সকলের প্রিয়, প্রীতিবেশ পুরজনে করি রমণীয়। বিধির নিবদ্ধ নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নীকে ডাকায় চুপিসারে। তার সাথে হৃদ্যতা স্থাপিলা যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি। চর্মকার পত্নী তাঁরে কর জোরে কহে, এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে। রানী তারে নানা দ্রব্য দিল ভরে ভার, রানীর কাকুতি দেখি মন টলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্ত গোপনে থুবা আনিয়া যে মাংস। মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপনে, বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোন রূপে আনি। মহারানী মাংস লয়ে গৃহেতে আপন, সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন। ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল, রাজকর্ণে এই সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে, রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করাবো আমি যমের ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এই অসহ্য আমার। প্রাণ ভয়ে মিথ্যা কবু বলো না নিশ্চিত, ধর্মপানে চাহিয়া সত্য যথোচিত। রানী কহে ফলমূল পূজা উপাচার, পূর্ণ করি রাখিয়াছি গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়,
পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী করে দুর্গা আরাধনা। বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব সমাধাত্রী দুর্গতি নাশিনী, এঘোর সংকটে মোরে রক্ষ নারায়ণী। অভয়া বা বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এই কহি রানী তথা হইলা মূর্ছিত। ভক্তিহেরি মহামায়া আসে রানী পাশে, তাহারে নির্ভয়ে তিনি দেন মৃদুভাষে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখোগে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকাইয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে। তখনই আনিল রানী ডাকায়ে রাজারে, গৃহ মধ্যে কিবা আছে দেখিবার তরে। রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে, সবিনয়ে রাজা কহে ক্ষমহ আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হরষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপত্তারিণী ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্য কান্তি ধরি। শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে, উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিয়া আহার, সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতঃকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে, ফল মূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যেরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে। নৈবেদ্যের সাথে দেবে তাম্বুল জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। 13টি গাঁট দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিবে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাইতে মিলে। বিপত্তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন দূরে যাবে তরিবে বিপদ, আয়ুহীন আয়ুলাভ পাইয়া সম্পদ। অথ শ্রী শ্রী বিপত্তারিণী ব্রতকথা সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ব্রতকথা বা পাঁচালী শ্রবণ করে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বিপত্তারিণী আপনার মঙ্গল করুন। জয় মা বিপত্তারিণী।